কড়াই গরম হয়ে এসছে, এবার একটু আমি সরষের তেল দিয়ে নিলাম। একটু কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম সামান্য। আর আগে থেকে বেটে রেখেছি আমি সর্ষে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা, দু একটা হচ্ছে কোয়া হচ্ছে রসুন, আর একটু হচ্ছে একটা হচ্ছে টমেটো। টমেটো দিলে ভালো লাগে আর বাটাটা খুব স্মুদি হয়, খুব ভালো লাগে। আমি দেখো ফোড়নের জন্য সামান্য আমি একটু সর্ষে দিয়ে দিচ্ছি, সর্ষে বাটাটা বাটবো না। Today's for us, no time to lag. Feel the world just turning slow. Let the breeze tell us where to go. Every step a beat we can make. Life's a tune. এরপরে এই মাছগুলো আমি দিয়ে দেবো, পরে আবার বেটে রাখা সরষেটা আবার দেবো, একবারে আমি দেইনি। দেখো দিয়ে দিলাম, এটা আমি রেখে দিচ্ছি, এটা আমি আবার অন্য রেসিপি করবো বেটে নিয়ে। ভাবলাম রেখে দেবো, তো না পুরোটাই করি, একটু মাছের মাথাটা রেখে দিব, কারণ মাছের মাথাটা দিয়ে আবার কি হবে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আরো বাটা যেগুলো ছিল সর্ষে বাটা সেগুলো আমি জল মিশিয়ে দিলাম, কারণ সর্ষে বেশিক্ষণ ভাজতে নেই, ভাজলে তেতো হয়ে যায় গ্রেভিটা। এই জন্য দেখো অল্প ফোড়নে দিয়েছিলাম বাটাটা, দিয়ে এবার আমি উপর থেকে কাঁচা সর্ষে বাটাটা আমি দিয়ে দিয়েছি। তোমরা কি করে বানাও ইলিশ মাছ? আমি অনেক রকমের করে বানাই, যেমন এটা একটা হলো, তারপরে এই মাছগুলো দিয়ে মানে যেটা বলে ভাপা ইলিশ, সেটা আমি টিফিন বক্সে করে সব রকম মানে মানে জিরে নয়, পোস্ত আর সর্ষা একবার বেটে নিই, বেটে নিয়ে তার সাথে লঙ্কাও বেটে নিয়ে আমি মাখিয়ে টিফিন বক্সে দিয়ে দিই, সেটাও এক রকমের করি, কাঁচা তেল দিয়ে দিই। আর বেগুন দিয়েও করি মাঝে মধ্যে, এটা এক রকমের রেসিপি করলাম। তো তোমরা এভাবে কে কে বানাও অবশ্যই কমেন্ট করে বলো। একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপর আমি ঢেকে দেবো। হয়ে এসছে আমার মাছটা, দেখো তোমরা হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব। নামানোর আগে আমি একটু উপর থেকে কাঁচা তেল দিয়ে দেব, সরষের তেল ছাড়া ইলিশ একদমই ভালো লাগে না, তো বেশ কিছু আমি কাঁচা তেল মিশিয়ে দিলাম। এবার আমার রেডি ইলিশ মাছ। তো তোমরা বলো কেমন হয়েছে মাছটা, অবশ্যই কমেন্ট করে বলবে তোমাদের এই ইলিশ মাছের রেসিপিটা কেমন লাগলো। একদম সিম্পল একটা রেসিপি।